গলসির শিল্লা ও সোদপুরের বালি খাদান থেকে তড়িঘড়ি জেসিবি মেশিন কেন সরিয়ে নিল এলএনজি মিনারেলস প্রাইভেট লিমিটেড কোম্পানি? উঠছে প্রশ্ন। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের বেশ কয়েকজন ব্যবসায়ী থেকে শুরু করে এক পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। পশ্চিম বর্ধমানের ইডি আসার খবর পেয়েই পূর্ব বর্ধমানের গলসির শিল্লা ও সোদপুরের দামোদরের নদীতে থাকা এলএনজি মিনারেলস প্রাইভেট লিমিটেডের যে খাদান রয়েছে সেই খাদান থেকে অতি দ্রুততার সাথে তারা জেসিবি মেশিন সহ বিভিন্ন বালি উত্তোলনের সরঞ্জাম সরিয়ে নেয়। এক প্রকার দেখে যাতে ওই খাদানগুলি বন্ধ আছে বলে মনে করা হয় সেই রকম চেষ্টাই করা হয়েছিল। সূত্রের খবর, এই এলএনজি মিনারেলস প্রাইভেট লিমিটেড কোম্পানি ভেবে নিয়েছিল যে কোনো মুহূর্তে তাদের খাদানে ইডি হানা দিতে পারে, আর সেই জন্যই তারা এই কাজ করেছিল। এলএনজি মিনারেলস প্রাইভেট লিমিটেড নামে একাধিক অভিযোগ রয়েছে, যা আমরা আগেও খবর করেছি। এই কোম্পানির মাথায় যারা আছেন তারা অত্যন্ত প্রভাবশালী, তাই এদের বিরুদ্ধে মুখ খুলতে চান না অনেকেই। গলসি এলাকায় বেশ কয়েকজন মাতব্বর তারা অর্থের বিনিময়ে পুষে রেখেছেন যাতে এলাকার কেউ মুখ খুলতে সাহস না পায়। বিশেষ সূত্রের খবর, এই খাদান সরকারের কাছে জালিয়াতি করে 20% টাকা জমা দিয়ে খাদান নিয়েছে। এই 20% টাকার চালান নিয়ে একই চালানে দামোদরের যেখানে খুশি তারা বালি কাটতে শুরু করেছে। যেমন শিল্লা ও সোদপুরে একই চালানে গাড়ি লোড দিচ্ছে। তাছাড়া এই কোম্পানি সরকারিভাবে পরিবেশ দপ্তরের ছাড়পত্র এখনো পায়নি। এমনকি এই এলএনজি মিনারেলস প্রাইভেট লিমিটেড কোম্পানির শিল্লা ও সোদপুরের বালি খাদানগুলি বৈধভাবে রেজিস্ট্রি করা নেই। এছাড়াও তো রয়েছে বিনা চালানে গাড়ি লোড, নদীপথ আটকে রাস্তা তৈরি, একই চালানে একই গাড়িতে 2-3 বার লোড দেওয়া, গাড়িতে ওভারলোড দেওয়ার মতো একাধিক অভিযোগ। সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যবসা করার ফলে ফাঁকি যাচ্ছে সরকারি রাজস্ব। এলাকাবাসীদের অভিযোগ, এই খাদানের বিরুদ্ধে মুখ খোলা মানে এলাকায় যারা দেখভাল করছেন তাদের বিরুদ্ধে মুখ খোলা, কিন্তু এই মাতব্বরদের বিরুদ্ধে কথা বলার সাহস এলাকাবাসীদের নেই।